হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ক্লাস 12 প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তো আজকে আরও একটি কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের পর্ব নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ওকে? আর আমার চ্যানেলে নতুন আছে যারা, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। প্রতিদিন আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের কিন্তু এমসিকিউ অধ্যায়ভিত্তিক ক্লাস করাচ্ছি, ইতিহাসের করাচ্ছি, রাষ্ট্রবিজ্ঞানের করাচ্ছি, ভূগোলের করাচ্ছি। হয়তো রোজ করাচ্ছি না, কিন্তু কোনো দিনই কিন্তু কোনো ক্লাস কিন্তু বাদ যাচ্ছে না, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই তোমার বন্ধুদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, ওকে? তো দেখো, শুরু করে দিই আমাদের আজকের যে ক্লাস রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের এমসিকিউ অধ্যায়ভিত্তিক ক্লাস। তো দেখো, আজকে আমরা করব 13 নম্বর ক্লাস, এবং 13 নম্বর ক্লাসের সাথে সাথে আমাদের আজকে কিন্তু একটি নতুন অধ্যায় শুরু হবে ইতিহাসে। তো দেখতে পাচ্ছ ইতিহাসের আমরা কিন্তু অলরেডি আগের যে চ্যাপ্টারটা ছিল, আগের যে অধ্যায়টা ছিল সাম্রাজ্যের রাজধানীটা করে ফেলেছে, অর্থাৎ 3টে চ্যাপ্টার আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ইতিহাস আমরা প্রায় কিন্তু শেষের পথে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করবে। দারুণ দারুণ ক্লাস করাচ্ছি তোমাদের। তো আর তোমাদের জন্য কিন্তু প্রত্যেক দিনই আমি ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। তো দেখো, আজকে আমাদের 13তম ক্লাস রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের চ্যাপ্টারটির নাম ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসে প্রথম প্রশ্ন। দেখো, 1842 সালের 29 আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? নানকিং এর সন্ধি। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস। আচ্ছা, এই যে বড় একটা প্যাসেজ আছে, তোমায় পড়ছি। ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে এই বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থায় সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত নীতি সমূহ যথা বুলিয়ান সঞ্চয়, উপনিবেশ প্রতিষ্ঠা, খনিজ উৎপাদন ও শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা ছিল এই ব্যবস্থার মূল কথা। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হতো। এই ব্যবস্থাটি কী বলে? মার্কেন্টাইলবাদ, ঠিক আছে? দেখো কত বড় প্রশ্নটা দেখো, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রশ্ন দেবে। তারপর দেখো, ইম্পেরিয়ালিজম এ স্টাডি, বইটি লেখককে জে এ হবসন। বইটি লেখক জে এ হবসন। পরের প্রশ্ন দেখো, আচ্ছা, ক্যান্টনে বাণিজ্যরত বিদেশি বণিকদের চীনা বাণিজ্যিক ও ফৌজদারি আইন মেনে চলতে হতো, এবং তাদের বিনা আদব কায়দা ও ভাষা শিক্ষা বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ ও দাস নিয়োগ নিষিদ্ধ ছিল। চীনে বিদেশিদের প্রতি এই কাঠামো নীতি যে নামে পরিচিত ছিল তা হল রুদ্ধদ্বার নীতি। আচ্ছা, সামাজিক ডারউইনবাদের প্রবক্তাকে? হারভার্ট স্পেন্সার। আচ্ছা, উত্তম আশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? উত্তর হবে বার্থোলোমিউ দিয়াজ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ। কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 1843 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? বগের সন্ধি। আচ্ছা, জাপান কবে চীনের সাথে 21 দফা দাবি পেশ করে? 1915 সালে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতার শিকার স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীন প্রথা অনুযায়ী 3বার নতজানু হয়ে 9বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা হলো কাও তাও প্রথা। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন? রুডিয়ার্ড কিপলিং। আচ্ছা, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে। আচ্ছা, পিকিং কনভেনশন সন্ধি কবে আহত হয়েছিল? উত্তর হবে কিন্তু 1860 খ্রিস্ট, অর্থাৎ কবে ডাকা হয় আর কি। আচ্ছা, নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? আমেরিকো ভেসপুচি। আবার অনুরূপ প্রশ্ন দেখো, নতুন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেসপুচি। আচ্ছা, তারপর দেখো, টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? চীন ও 11টি বিদেশি রাষ্ট্রের মধ্যে। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? উত্তর হবে চীন। আচ্ছা, এবার দেখো, ভারতের কোথায় কোথায় পর্তুগিজদের বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? এটা দেখো, এখানে 4টে অপশন তোমার দেওয়া আছে, 1, 2, 3, 4। এখানে হবে 1, 2, 3 ঠিক আছে, এবং 4 ভুল।
1 2 3 ঠিক 1 2 3 ঠিক 4 ভুল, ঠিক আছে। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে, দেখো বিবৃতি কারণ আমি পড়ছি না, ঠিক আছে। এখানে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি এবং কারণ পড়ি না একটাই কারণে, ভিডিওটা যাতে বেশি বড় না হয়, ছোটোর মধ্যে থাকে, ঠিক আছে। ছোটো হলে তোমরা তোমাদের সময়ে তোমরা সঠিকভাবে একটু দেখতে পারবে, ঠিক আছে। তো ওই জন্য ভিডিওটা পড়ি না, মানে বিবৃতি এবং কারণগুলোকে আমি পড়ি না, ঠিক আছে, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। ওকে, আচ্ছা। 22 নম্বর দেখো, ভাস্কো দা গামা ভারতের প্রথম কোন বন্দরে পদার্পণ করে? কালিকট বন্দরে। আচ্ছা, এবারে দেখো তোমাদের কাছে একটা স্তম্ভ মেলাও, আছে, স্তম্ভ মেলাটাও দেখে নাও, যে এখানে হবে 1 D 2 C 3 4 B, 1 D 2 C 3 4 B, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সিমনো-সেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। সিমনো-সেকির সন্ধি স্বাক্ষরিত 1895 খ্রিস্টাব্দে। কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 1776 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 1959 খ্রিস্টাব্দে চীনা আদালত এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেওয়ায় ক্যান্টন বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা হলো ক্যান্টন বাণিজ্য। আচ্ছা, বাণিজ্যিক মূলধন বলতে বোঝায় পুঁজিপতি কর্তৃক বাণিজ্যে নিয়োজিত মূলধন। পরের প্রশ্ন দেখো, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। আচ্ছা, বর্ণ বৈষম্য, এখানে দেখো বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? এখানটা হবে কিন্তু 2 3 ঠিক 1 4 ভুল। এখানে এটা 4টে আছে, দেখো 2 3 ঠিক 1 4 ভুল। আচ্ছা, 1613 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? সুরাট বন্দরে। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগাল। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, চীনের অখণ্ডতা রক্ষা, চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ এবং যে কোনো দেশের বণিকদের অবাধে বাণিজ্য করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে কর্তৃক 1899 খ্রিস্টাব্দে ঘোষিত নীতি হলো উন্মুক্ত দ্বার নীতি। তো এই আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারে কিন্তু 13 নম্বর ক্লাস হয়ে গেল আজকে, অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর। তো ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।